দিয়ার সহযোগিতায় এবার পুলিশ নীলু এবং কোয়েল অব্দি পৌঁছতে পারলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ট্রাকে হাজার খোঁজা সত্ত্বেও যখন কোয়েল এবং নীলুর কোনো রকম কোনো হদিশ না মেলে ট্রাকটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ। ঠিক সেই সময় হঠাৎ করে দিয়া আবারও চিৎকার করে ওঠা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে না অফিসার, 1 মিনিট, এই ট্রাকটাকে আবারও চেক করার দরকার, কারণ আমার কেন জানি না সন্দেহ হচ্ছে যে এই ট্রাকের মধ্যে কোনো না কোনোভাবে অবশ্যই এমন কোনো একটা বাচ্চা লুকিয়ে আছে যে বাচ্চা কিনা বারবার করে চিৎকার করে অনির্বাণ আঙ্কেল করে আমাকে ডাকছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে যদি আমার সন্দেহটা ঠিক হয়ে থাকে সেটা আর কেউ না, সেই বাচ্চাটা দিয়া। আপনি প্লিজ আবারও এই ভ্যানটা সার্চ করার চেষ্টা করুন। অন্যদিকে ভ্যানটা চেকপোস্ট থেকে পার করা মাত্রই যখন পুলিশ আবারও সেই ভ্যানটাকে আটকে দেয়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোয়েল এবং নীলু সেই ভ্যান থেকে নেমে পড়া মাত্রই দিয়া বলতে থাকে চিৎকার করে, অনি আঙ্কেল প্লিজ আমাকে বাঁচাও, অনি আঙ্কেল প্লিজ আমাকে বাঁচাও। ঠিক সেই সময় কোয়েল এবং নীলুকে হাতে নাতে পুলিশ ধরে ফেলা মাত্রই দিয়া অনির্বাণের কাছে ছুটে গিয়ে অনির্বাণকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আঙ্কেল, আমার মাম্মাম এবং এই দুষ্টু আন্টিটাকে তোমরা প্লিজ শাস্তি দাও, কারণ ওরা ভালো আন্টির সাথে অনেক নোংরামো করেছে, ওরা ভালো আন্টিকে মেরে ফেলেছে। অন্যদিকে কথা শোনা মাত্র অনির্বাণ কাঁদো আওয়াজে বলতে থাকে যে দিয়া শোনো, তুমি সব কী সব বলছো বলো তো, তুমি নিজের কানে শুনেছো ওরা কী করেছে তোমার ভালো আন্টির সাথে? তখন পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আমরা কোনো রকম কোনো কথা বলতে রাজি না, যা কথা বলার হবে সব আমরা থানায় গিয়ে বলবো, ওনাদেরকে থানায় নিয়ে চলুন। অন্যদিকে থানায় নিয়ে যাওয়া মাত্রই যখন রায়ের থানায় ছুটে এসে নীলু এবং কোয়েলকে অঝরে মারধর করতে থাকে, ঠিক সেই সময় পুলিশ বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আইন নিজের হাতে মোটেও তুলে নেবেন না। আমি মানছি যে আপনার মায়ের মন আপনার খারাপ লাগছে আপনার মেয়ের জন্য, কিন্তু তা সত্ত্বেও ওনারা এখন আমাদের জিম্মায় আছে, আর ওনাদের কী শাস্তি হবে সেটা আমরা খুব ভালো করেই জানি, আর ওনাদেরকে কী শাস্তি দেওয়া যাবে সেটাও আমরা ব্যবস্থা করব, কিন্তু তার আগে ওনাদের মুখ থেকে আসল সত্যটা বের করাতে হবে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে অফিসার, আমাদেরকে আসল সত্যটা একমাত্র দিয়া বলতে পারবে, কারণ আমার যতটুকু বিশ্বাস যে দিয়া সব কিছু শুনেছে, কারণ হাজারো এতদিন ধরে তো দিয়া ওদের সাথেই ছিল, তাহলে সেই সুবাদে অবশ্যই দিয়া সব কিছু জানে। দিয়া তুমি আমাকে বলো তো, তোমার ভালো আন্টিকে মারার জন্য ওরা ঠিক কী প্ল্যান করেছে? অন্যদিকে দিয়া বলতে থাকে যে মাম্মাম এবং এই দুষ্টু আন্টিটা বারবার করে একটা পচা লোকের সাথে কথা বলছিল, আর সেই পচা লোককে বলছিল যে যদি ওই ডকুমেন্টের সিগনেচার না করতে চায় ভালো আন্টি, তাহলে যাতে ভালো আন্টিকে ওরা শেষ করে দেয়। আর সেই পচা লোকটাকে অনেকগুলো টাকাও দিয়েছে মাম্মাম এবং এই দুষ্টু আন্টিটা। অন্যদিকে নীলু বলতে থাকে যে মিথ্যে, সব কথা মিথ্যে। দেখেছো তো কোয়েল, এতদিন ধরে তুমি কালসাপ পুষেছো দুধ কলা দিয়ে, কাকে তুমি পেটে ধরেছো? অন্যদিকে নীলু এই কথা শুনে কোয়েল বলতে থাকে যে সত্যি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে একটা সর্বনাশীকে আমি পেটে ধরেছিলাম, কেন যে আমি একে জন্ম দিয়েছিলাম, একে জন্ম দেওয়াটাই আমার পাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে ছি ছি ছি, তোমার লজ্জা করছে না? তুমি একটা সন্তানকে জন্ম দিয়েছো, সেটার প্রতি তোমার গর্ববোধ না হয়ে তোমার বরঞ্চ আরও আফসোস হচ্ছে যে তুমি ওকে কেন জন্ম দিয়েছো, তুমি কেমন মা গো বলো তো? আমার তো তোমাকে দেখে ঘেন্না হচ্ছে। আমার সামনে যদি এখন পুলিশ অফিসার না থাকতো না, তাহলে যে তোমাকে কী করে আমি মারধর করতাম তুমি চিন্তাও করতে পারছো না। আর নীলু, এবার তোমার সর্বনাশের পালা শুরু হলো, এবার আমি তোমার সর্বনাশ কী করে করি তুমি এবার সেটা দেখো। অন্যদিকে নীলু বলতে থাকে কেউ কিচ্ছু করতে পারবে না, এই সামান্য একটা বাচ্চা কি না কি দেখেছে, ওর মুখের জবানবন্দিতে আর যাই হোক না কেন আমাদের শাস্তি কোনো মতেই হতে পারবে না, এমন কোনো কোর্টও নেই আমাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে। তখন ধরে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলুন না।